হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি হাইড্রোলিক ফিটিং। তো আমরা প্লাইউড বেডে হাইড্রোলিক ফিটিং কিভাবে করব। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই তারা কীভাবে হাইড্রোলিক ফিটিং করতে হয় পুরো কাজটাই শিখে যাবেন। তো প্রথমত দেখলেন আমরা হাইড্রোলিকগুলো নিয়ে এসেছি। তো হাইড্রোলিকটা আমার 125 কেজির হাইড্রোলিক, আপনারা 150 কেজির লাগাতে পারেন। তো ফিটিং স্যাম। তো আজকে দেখাবো আমি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। অবশ্যই আমার মনে হয় ভিডিওটা যেরকমভাবে আমি বানিয়েছি দেখলেই পুরোটাই একদম এক চান্সে শিখে যাবেন। তো এই যে দেখছেন আমরা প্রথমত যে আমরা সোজা সোজা উপরের বরাবর দাগ অ্যাঙ্গেলটা রাখার পর আমরা দাগ দিয়ে নেব। তার দাগগুলো দেওয়ার পরে সেখানে আমরা প্রেক দিয়ে টোপ দিয়ে নেব। এই যে দেখছেন পুরো প্রেক দিয়ে টেপ দিয়ে নেব। তো যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। এই যে দেখছেন। তো তারপরে আমরা কী করব, ওই ফুটোর মধ্যে কিন্তু আমরা স্ক্রু টাইট করে দেবো। দেখছেন এই যে স্ক্রু টাইট করে দেবো। তো আমরা স্ক্রুটা নেব 35-8 স্ক্রু নিয়েছি আমরা। 35-8 স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে দেবো। এই যে দেখছেন পুরো ভালোভাবে টাইট করতে হবে যাতে না লড়ে। এই যে দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি ফিটিং হয়ে গেল। দেখছেন খুব সহজ, কোনো জটিলতার কিছু নেই, খুব সহজভাবে কিন্তু এটা ফিটিং করে নেওয়া যায়। আর ও কোলটাতে আমি মোটামুটি 2 সুত ফাঁক রাখবো, আপনারা 1/2 ইঞ্চিও রাখতে পারেন, বেশি কিন্তু রাখা যাবে না। এই যে দেখছেন দুদিকে আমি কিন্তু ফিটিং করে নিয়েছি। এবারে উপরে আমরা বেডটা ফিটিং করে নেব। এই যে দেখছেন বেডটা এক সাইডটা ফিটিং করে নিয়েছি আমি। অ্যাঙ্গেলে যে হোল অনুযায়ী আমরা প্লাইটা কেটে আমরা নাট দিয়ে টাইট করে নিয়েছি। আর এই যে পাম্পগুলো লাগাচ্ছি আমরা, পাম্পগুলো কিন্তু এরকমভাবে লাগিয়ে দেব। পাম্পটা নিচে থাকবে, উপরে রডটা থাকবে। এই যে দেখছেন এভাবে গুঁজে অ্যাডজাস্ট করে নেবো, দিয়ে নিচে গুঁজে দেবো, বাস দিয়ে নাট দিয়ে টাইট করে নেবো। কিছুই না, একদম সহজ পদ্ধতি। আশা করি এই ভিডিও দেখে অনেকেই কাজে লাগলো। যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। এই দেখছেন উপরেরটা আমরা এভাবে সেটিং করে নেব। আর নাটগুলো কিন্তু ঠিক বরাবর যত গ্যাপ থাকবে প্রতিটা গ্যাপে কিন্তু আমরা নাট দিয়ে টাইট করে দেব। দেখুন নাট দিয়ে নাটগুলোকে ফুটো করে নেব। ফুটো করে নিলাম ড্রিলের মাধ্যমে, দিয়ে আমরা নাটগুলো টাইট করে নেবো। এই যে দেখছেন নাটগুলো টাইট করে নিচ্ছি। নাটটা টাইট করে নেব, বাস বেড ফিটিং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইজিলি বেড ফিটিং হয়ে গেল। এই যে দেখছেন তুললাম, খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন। বেডটি আমার এখনও কমপ্লিট হয়নি পুরোটা। তো বেডটির আমি একটা ভিডিও করব আপনাদের জন্য, যে কেমন হয়েছে বেডটি পুরো হয়ে গেলে। সাইডে একটি বক্স আছে ডোয়ার, আর এগুলোতে গদি বসবে। জাস্ট বেডে হাইড্রোলিকটা এখন ফিটিং হলো। দেখছেন মাঝে 3টা সাপোর্ট দিয়েছি আমি, এভাবে সাপোর্ট দিয়ে দেবে যাতে করে নামাতে ওঠাতে ব্যান্ড না হয়, সোজা থাকে প্লাইটা। এই দেখছেন। তো কেমন লাগলো বা কতটা জানলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।